শাকিব খানের ফ্যানরা রাগ করুন, ট্রিগার হন কিংবা যা ইচ্ছা তাই বলুন, কিন্তু তো সত্যিটা হচ্ছে শাকিব খানের প্রিন্স সিনেমাটা করা মোটেও ঠিক হয়নি। কেন বলছি? শুধু বড় বাজেট আর বড় অঙ্কের পারিশ্রমিক দিলেই একটা ভালো সিনেমা হয় না। সিনেমা বানাতে হলে লাগে প্রফেশনালিজম আর ক্রিয়েটিভিটি, যা প্রিন্স টিমের মধ্যে চরম অভাব ছিল। ঈদের প্রথম দিন পার হয়ে গেল, অথচ সিনেপ্লেক্সে ফাইলটাই জমা দিতে পারলো না প্রোডাকশন টিম। এর মধ্যে আবার একদল ফ্যান দাবি তুললো সিনেপ্লেক্স নাকি সিন্ডিকেট করছে, অথচ বাস্তবতা হলো সিনেপ্লেক্স শো দেওয়ার জন্য স্লট ফাঁকা রেখে বসেছিল, শুধু ফাইলটা পেলেই তারা শো চালু করতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো ঈদের দিন পর্যন্ত তাদের এডিটিংই শেষ হয়নি। এটা কি আপনারা প্রফেশনালিজম বলবেন? সিঙ্গেল স্ক্রিনের অবস্থা তো আরো ভয়াবহ। তাড়াহুড়ো করে ফাইল পাঠাতে গিয়ে দেখা গেল অনেক জায়গায় অডিওই মিসিং। ভাবা যায় দর্শক সকালে শো টিকিট কেটে বসে আছে, আর সিনেমা শুরু হচ্ছে বিকাল 3টায়। অনেক দর্শক তো সিনেমা না দেখি খুব নিয়ে হল থেকে বেরিয়ে গেছেন। এই দায়ভার কার? তাদের প্রমোশনাল কন্টেন্টগুলো কি আসলেই মানসম্মত ছিল? সত্যি বলতে এই একই মানের কন্টেন্ট যদি অন্য কোনো হিরোর মুভিতে থাকতো, তবে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা বয়ে যেত। শাকিব খান বলে হয়তো অনেকেই চুপ করে আছেন, কিন্তু ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলার সৎ সাহসটাও রাখা উচিত। সিনেমার রিভিউ অলরেডি এবার আসতে শুরু করেছে। আমার আশঙ্কা হচ্ছে কিছুদিন পর এই টিমের লোকজনই নিজেদের অব্যবস্থাপনার জন্য একে অপরের উপর কাদা চোরাচুরি করবে। এমনকি শাকিব খানের ঘাড়েও দোষ চাপানো হলে আমি অবাক হব না। শাকিব খানের উচিত ভবিষ্যতে এমন আনাড়ি প্রোডাকশন হাউস এড়িয়ে চলা। আমরা চাই তিনি ভালো ও দক্ষ টিমের সাথে কাজ করে আমাদের কোয়ালিটি সিনেমা উপহার দিন। বাজেট নয়, কাজ কথা বলুক। আপনারা কি মনে করেন এই অব্যবস্থাপনার জন্য দায়ী আসলে কে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।